সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান। n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা পাবো হচ্ছে n স্কোয়ার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে, তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে, ধরো এভাবে করে দেওয়া থাকলো যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট ডট হচ্ছে প্লাস মনে করে হচ্ছে 10। ওকে, তো এভাবে করে যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। অর্থাৎ দেখো যে যদি এখানে আমরা হচ্ছে n এর মান তো যদি বলি, দেখো যে প্রথম তিনটি পদের সমষ্টি কত, তাহলে দেখো n এর মান কত, n এর মান হচ্ছে অবশ্যই 3 ইন্টু, তাহলে দেখো n প্লাস ওয়ান ইন্টু কত 4 ডিভাইডেড বাই টু, তাহলে দেখো 2 দুগুণা 4 ইকুয়াল টু কত 3 দুগুণা 6। তাহলে দেখো যে প্রথম যদি তিনটা পদের সমষ্টি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে 6 পাবো। তো এটা হচ্ছে এমসিকিউর জন্য কাজে লাগবে। তাহলে লিখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি পাবো আমরা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের সূত্র আসবে কি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা পাবো, দেখো যে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টুয়াইস n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে এটা কিরকম ধারাটা পাবো, ধারাটা পাবো এরকম, দেখো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট ডট আকারে চলতে থাকবে। তাহলে এই যে এইভাবে করে যদি তোমাকে এর কোনো ধারা দেওয়া থাকে এবং যদি বলে যে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো বা প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা হচ্ছে এই যে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টুয়াইস n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6, এই n এর জায়গায় আমরা পদ সংখ্যাটা বসাই দিলেই আমরা এর সমষ্টি পেয়ে যাব। ওকে, ঠিক একইভাবে দেখো, তাহলে এবার আমরা হচ্ছে 3 নম্বর সূত্র আলোচনা করি। দেখো 3 নম্বর সূত্রটা কি যে n সংখ্যক, দেখো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি। তাহলে ঘনের সমষ্টি আমরা পাবো, দেখো যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এই যে পুরা রাশিটার উপরে আমরা দিয়ে দেবো স্কয়ার। ওকে, তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ক্ষেত্রে কিন্তু আমরা দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি পেয়েছিলাম ওই সমষ্টিটার উপরে যদি আমরা বর্গ করি, তাহলে কিন্তু আমরা এর ঘনের সমষ্টিটা পেয়ে যাব। তাহলে এটার ধারাটা কিরকম পাবো, এটার ধারাটা এরকম আসবে, দেখো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট 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 ডট। তো এইভাবে করে যদি আমাদের ধারা দেওয়া থাকে, তাহলে n তম পদের সমষ্টি নির্ণয় করতে বললে আমরা এখানে শুধু n এর মানটা ইনপুট করে দিব, দেওয়ার পরে ক্যালকুলেশন করে যা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো এরপরে আসতে পারে, দেখো যে 4 বললো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। দেখো জোড় সংখ্যার সমষ্টি, সমষ্টি। তাহলে দেখো তো n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি, তাহলে এর সমষ্টিটা পাবো n ইন্টু n প্লাস ওয়ান। সূত্রটা কি যে n ইন্টু n প্লাস ওয়ান, অর্থাৎ এই ধারাটা এভাবে দেওয়া থাকবে, দেখো যে 2 প্লাস